ইসলামী ব্যাংককে ঘিরে আবারও উত্তপ্ত পরিস্থিতি। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছেন গ্রাহকরা। শুধু তাই নয়, ব্যাংক কর্মকর্তাদেরও আগামীকাল 2 ঘন্টার কর্মবিরতির আহ্বান জানানো হয়েছে। ব্যাংকের গ্রাহকদের প্রতিনিধি নূর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করতে হবে। একই সঙ্গে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবি জানান তিনি আরও বলেন, খুরশিদ আলমকে কোনোভাবেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না। পাশাপাশি ঋণখেলাপি ও বিতর্কিত কোনো পরিচালককে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাখারও বিরোধিতা করেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। পরে বাংলাদেশ ব্যাংক সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এদিকে আন্দোলনকারীরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেছেন। তাদের দাবি, তারা কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, গ্রাহক হিসেবে নিজেদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন।